মুগ ডাল দিয়ে সবজি রেসিপি। মুগ ডাল স্কিনের জন্য ভালো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মুগ ডাল দিয়ে নিরামিষ রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর সুস্বাদু এবং উপকারী রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মুগ ডাল আর অনেক রকমের সবজি, ডাঁটা, পেঁপে, আলু, কুমড়ো, মটরশুঁটি, সজনে ডাঁটা। মুগ ডালটা শুকনো অবস্থায় কড়াইতে ভাজা করব, হালকা ভাজা হবে, তাহলে মুগ ডালটার সেন্ট হবে। শুকনো অবস্থায় মুগ ডালটা ভাজা করে নিচ্ছি। বেশি লাল করে ভাজা করব না, সুন্দর একটা গন্ধ বেরোলেই মুগ ডালটা ধুয়ে নেব। কাছে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। এই যে রঙটা হয়েছে, এখন এগুলি ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে নিয়েছি, তারপর মুগ ডাল সেদ্ধ হবে এখানে। ওই পরিমাণে মুগ ডাল অনুযায়ী, সবজি অনুযায়ী, পরিবারের সদস্য অনুযায়ী জল নিচ্ছি। মুগ ডালটা এইরকম পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব। মুগ ডাল খাওয়া স্কিনের জন্য খুবই ভালো। বলি রেখা পড়ে না মুখে মুগ ডাল খেলে, ইয়ং থাকা যায় অনেক বছর। নুন দিয়ে দিচ্ছি। ডালটা থেকে ফেনা উঠেছে, ফ্লেমটা লো করে দেব। ফ্লেমটা লো করে দিয়ে ফেনাগুলি ফেলে দিচ্ছি। লো করে দিলে সুন্দরভাবে ফেনাগুলি ফেলা যাবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে। আবারও ফেনা উঠলে আবারও পরিষ্কার করে দেব। আবারও ফেনা উঠেছে, আবারও মুগ ডালের ফেনাগুলি পরিষ্কার করে দিচ্ছি। ডালের ফেনা খেলে শরীর ব্যথা ব্যথা করে, ইউরিক অ্যাসিডের প্রবলেম দেখা দেয়, তাই ডালের ফেনা পরিষ্কার করে নিতে হয়। এভাবে ঢাকা দিয়ে রাখলাম। এখন আর ডালের ফেনা নেই। ডাল দেখেই বোঝা যাচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল সেদ্ধ হওয়ার পর সবজিগুলি দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা, মটরশুঁটি দিয়েছি প্রথম, এরপর অন্যান্য সবজি, ডাঁটা, গাজর, কুমড়ো, গোল আলু, বেগুন, এগুলি সব কেটে দিয়েছি। ঝিঙ্গে দিয়েছি। এগুলি এভাবে একটু নরম হবে আস্তে আস্তে। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। আস্তে আস্তে নরম হবে সবজিগুলি। ফুটন্ত জল দিয়ে দিচ্ছি সবজিগুলি নরম হওয়ার জন্য। মুগ ডালের উপর তো সবজিগুলি রয়েছে, ডালগুলিও নরম হয়েছে। এখন সবজিগুলিও ডালের সাথে থেকে নরম হবে, রান্নার উপযুক্ত হয়ে তরকারিতে পরিণত হবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এরকম হয়েছে, নাড়াচাড়া করছি। এরকম সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং খুবই ভিটামিন সি থাকে, তাই এরকম সবজি খাবে সবাই। নুনটা দেখে নিচ্ছি হাতে নিয়ে কীরকম হলো, নুন লাগবে কি না দেখে নিলাম। নুন লাগবে, এর জন্য এই পরিমাণে নুন দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। খুব উপকারী একটা সবজি তৈরি করছি। যেমন সবজি খাওয়া ভালো, ঠিক সেই রকম মুগ ডাল খাওয়াও ভালো। মুগ ডাল খেলে তো শরীর ভালো থাকে। মুগ ডালে প্রচুর জিঙ্ক থাকে, তাই চামড়া ভালো রাখে মানব শরীরের। এভাবে আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। গোটা গোটা কাঁচা লঙ্কা দেব নামানোর সময়। এখন রান্না হওয়ার জন্য, ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে এরকম হয়েছে রান্নাটা। কড়াইটার সবজিটা আর একটা বাটিতে রেখেছি। এখন
কড়াইতে তেল দিচ্ছি, কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেল দিয়েছি। এই তেল গরম হয়েছে, এখন এই তেলে শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে, সুন্দর সেন্ট বেরোবে। এরকম শুকনো লঙ্কা ভাজার সেন্ট খুব ভালো লাগে। 4 ফোড়ন, জিরে, মৌরি, মেথি, কালো জিরে 4 ফোড়ন দিয়ে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা করে নিচ্ছি, সুন্দরভাবে লাইট ব্রাউন হয়ে ভাজা হবে। এই যে লাইট ব্রাউন হয়েছে, এরকম ভাজা হলে তরকারির সুন্দর সেন্ট হবে। এই যে রঙটা এরকম হয়েছে, কালো হবে না। কালো হলে কিন্তু উপকারিতা চলে যায়, মশলারও উপকারিতা আছে। এই ভাজা মশলার মধ্যে এখন সবজি সমেত ডাল সেদ্ধ যে করেছি এগুলি দিয়ে দিচ্ছি। গরম লাগছে, ভালো করে আস্তে ধীরে দিয়েছি। এখন মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলার সাথে। সবজি ডাল একসাথে হয়ে গেল। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রেসিপি তৈরি হলো। সজনে ডাঁটা, কচি কচি সজনে ডাঁটা দেওয়াতে রান্নাটাই অন্যরকম হয়ে গেছে। এভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে, শরীর ঠান্ডা থাকবে এই সময়, এই সিজনে। যে নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা, যে যেরকম ঝাল পছন্দ করে একটা লঙ্কা দিয়েও ভাত মেখে খেতে দারুণ লাগবে। এর জন্য নামানোর আগে সজনে ডাঁটা তো নরম হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে কুমড়োগুলিও সুন্দর গোটা গোটাই আছে, গলে যায়নি কোনো সবজি। আর কাঁচা লঙ্কাটা দারুণ লাগবে। এভাবে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।